পৃথিবীর ভিতরে দ্বিতীয় ইসরায়েল বলতে একটা রাষ্ট্র আছে, তার নাম কি জানেন? দর্শক, বলবো বলবো ধৈর্য ধরেন, ভিডিওটা দেখেন। দ্বিতীয় ইসরায়েল নাম কেন দিলাম? বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র দেখছে, এবং বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের উপরে কোন রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করতে পারবে না, সরাসরি যুদ্ধ করতেও পারবে না। কেন? স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্রের উপরে হামলা করা নিষেধ, এটি আন্তর্জাতিক অপরাধ। আজকে ভারত আমাদের বাংলাদেশ বর্ডার থেকে মানুষ ঢুকনের ষড়যন্ত্র করছে। আজকে বাংলাদেশ বর্ডার কাক বিজিবি বিএসএফ এর সাথে পতাকা বৈঠক একের পর এক চলছে। জানি না ভারতের মানবতা কোথায়? তারা কি আবার যুদ্ধ বাজাইতে চায়? এটি কি বাংলাদেশ কি ইসরায়েলের মতোই, ফিলিস্তিনের মতো কি ঘটনা ঘটাইতে চায়? মর কোন দিকে যাইতেছে? দর্শক, বাংলাদেশ ভারতের যুদ্ধ যদি বাজেও এর মাস্টারম্যান একমাত্র শেখ হাসিনা। এর সমস্ত দায়ী ভাই শেখ হাসিনারই নিতে হবে। কেন জানেন? শেখ হাসিনা তো নিজের মুখেই বলছে, ভারতকে আমরা যা দিছি তারা জীবনে বলতে পারবে না। কি দিছে ভারতকে? ভারতকে কি দিছে? স্বর্ণের পাহাড় দিছে, নাকি হীরা দিছে, না মুক্ত দিছে? আজকে সব তুলে ধরব। বাংলাদেশের যত অর্থ সম্পদ, বাংলাদেশের অর্থনীতি ভাঙ্গার মূল কারণ হইছে কে? শেখ হাসিনা। আপনি জানেন শেখ হাসিনাকে আপনার মতো আমার মতো মানুষ তাড়িয়ে দেয় নাই। শেখ হাসিনা থেকে তারানের মতো মাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই তার দেশ থেকে মামুবাড়ি দিল্লি পাঠাইছে। আর এই দিল্লি থেকে যুদ্ধ করে বাংলাদেশে আইসা আবার রাজত্ব করবা, তা মেনে নেওয়া যাবে না। দর্শক, বাংলাদেশের ভিতরে এই সমস্ত স্বৈরাচার জানি আর কোনোদিন আসতে না পারে। আজকে জানেন বাংলাদেশ ভারতের ভিতরে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে এই শেখ হাসিনা। আমরা চাই এই শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে এনে ফাঁসির ব্যবস্থা করেন। তারেক রহমান, ভুলে যাইয়েন না খালেদা জিয়াকে কতটা বছর জেলখানায় বন্দী করে রেখেছে। খালেদা জিয়া এখন জীবিত থাকতো, তাকে জেল খাড়াইতে খাড়াইতে তার আয়ু শেষ করে দিছে। এবং আপনারও মনে থাকা উচিত, আপনার উপরে অনেক নির্যাতন চালাইছে, হামলা চালাইছে এই শেখ হাসিনা। তাই এত তাড়াতাড়ি আপনি ভুলে যাবেন? ভাই, তারেক রহমানকে বলবো, এক বিন্দু যদি রক্ত থাকে, রক্তের বদলায় রক্ত নিতে হবে। বাংলাদেশের ভিতরে যারা যারা মানুষের উপরে নির্মমভাবে অত্যাচার করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। না হয় বাংলাদেশে 18 কোটি মানুষ আবার জেগে উঠবে, আবার বাংলাদেশে নতুন রাষ্ট্র কায়েম হবে। তাই বলবো প্রধানমন্ত্রীকে, আপনি যদি জনগণের পক্ষ হয়ে থাকেন, আপনাকে আমরা সারাটা জীবন চাবো। আপনি যদি জনগণের বিরুদ্ধে চলে যান, মনে রাখবেন আপনি কিন্তু দেখতে পারবেন না। আজকে শেখ হাসিনা আয়নাঘর বানাইছে মানুষকে খুন গুম করার জন্য। শেখ হাসিনা এমন এমন ইচ্ছাশিকদারের মতো বন্দি পাঠশালা বানাইছে, তা বিশেষজ্ঞরা রিসার্চ করে মাথায় হাত তুলে দিছে। এখন বাংলাদেশ, এখন বাংলাদেশের ভিতরে আমরা আছি। আজকে বলবো তারেক রহমানকে দ্রুত শেখ হাসিনার বিচার রাষ্ট্র ব্যবহার করুন। যদি তার বিচার না করেন, এই সুযোগ আবার পাবে। আজকে বাংলাদেশ বিজিবি, ভারতের বিএসএফ একটি দ্বন্দ্ব চলছে। তাদের রাষ্ট্রের মানুষকে জোর করে বাংলাদেশ বর্ডার পাড়িয়ে ঢুকিয়ে দিতে চাইছে। ভারত কি বুঝাইতে চায়? বাংলাদেশকে কি দখল করতে চায়? দর্শক, সাধারণ জনগণের একটি চাওয়া, ভারত থেকে কোনো জনগণ বাংলাদেশের ভিতরে বর্ডার পাড়িয়ে ঢুকতে পারবে।